বন্ধুরা, আজকের রেসিপি হাড়া পনির কিংবা ধনিয়া পনিরও বলতে পারেন। এই দেখুন, পেঁয়াজ এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে পনিরগুলোকে একটু নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে তারপরে হালকা ভেজে তুলে দিয়েছি। পেস্ট তৈরি করেছি একটা, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা দিইনি, আর টমেটো, আর দেওয়া আছে সামান্য একটু লেবুর রস। এটা টক টক একটু হলে ভীষণ ভালো লাগে, একটু টক ঝাল থাকবে। আর গরম গরম জাস্ট পরোটা নিয়ে নিন, তাহলে জমে যায়। এটা আমি আজকে রাতের জন্য বানিয়েছি। ইচ্ছে আছে পরোটা কিংবা নান ধরনের কিছু জিনিস তার সাথে খাবো। তো চলুন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, মশলাটা দিয়ে দিই। পনিরের পরিমাণ একদমই অল্প, তাই মশলাটাও অল্পই করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর কিছু না, শুধু দেব একটু নুন আর সামান্য হলুদ। হলুদটা না দিলেও ভালো লাগে, আমি সামান্য দিয়েছি। ব্যাস, আর একটু ঝাল হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, কারণ পেস্টটাতে খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি। ব্যাস, একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দেব। একদম চটজলদি। পনির যারা খেতে ভালোবাসেন এভাবে কিন্তু খেতে পারেন, দারুণ লাগে খেতে। ভাজা পনিরগুলো দিয়ে চাপা ঢাকায় বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। জলটা একটু শুকিয়ে আসবে এবং পনিরের মধ্যেও ঢুকে যাবে সমস্ত মশলাটা। এই দেখুন, লাস্ট পর্যন্ত এরকম হলো দেখতে। এটা আরেকটু জল টানাবো। আর খেয়াল রাখবেন, বারবার করে কিন্তু চামচ দিয়ে নাড়তে থাকবেন, নাহলে তলায় ধরে যাবে। কারণ এর মধ্যে আমি লাস্টে মিশিয়েছি খুব সামান্য কর্নফ্লাওয়ার মেশানো একটু জল, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। কারণ এটা হালকা থিকনেসের জন্যই বেশি ভালো লাগে। বারবার নাড়াচাড়া করতে করতে যখন প্রায় শুকিয়ে আসবে, তখন রেডি আমার হাড়া পনির কিংবা ধনিয়া পনির। চলুন, এবং এবার গার্নিশিংয়ের পালা। জাস্ট ধনেপাতা উপরে দিয়ে তৈরি হয়ে গেল আমার এই একটা খুব সুন্দর টেস্টি রেসিপি। শুধু গরম গরম রুটি, পরোটা কিংবা নান কিংবা তন্দুরি রুটি, যার যেটা পছন্দ নিয়ে নিন। দেখুন তো কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, যাতে আর 5 জনের কাছে পৌঁছতে পারে রেসিপি।